নমস্কার, রান্নাবাটির গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ থালি। এটা আমার মায়ের হাতের রান্না, খুব পরিচিত রান্না, কিন্তু একটু আমাদের মতন করে গেছে। আনন্দটা ভাগ করে দিচ্ছি বলতে পারে। প্রথমেই ভেজানো অরহর ডাল, সেটা আমরা সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ, গরম জল মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলে জিরে, লঙ্কা এবং হিং দিচ্ছি। অনেকেই হিং খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে ইগনোর করবেন। আমার ব্যক্তিগতভাবে অরহর ডালে হিংটা ভীষণ ভালো লাগে। ডালটা হজমের জন্য ভীষণ উপকারী। নাচ ভালো লাগে, ইগনোর করবেন। ভাবে ফুটিয়ে ডালটা বানানো। এবার আসছি উচ্ছে ভাজা। বাঙালির প্রথম পাতে তিতো না হলে কি চলে? কথায় বলে রান্নার অর্ধেকটা হয়ে যায় ফুটনোতে। তাই খুব সুন্দর পাতলা পাতলা করে সুন্দরভাবে উচ্ছেটা কাটা ছিল, লবণ মাখিয়ে রাখা ছিল। গরম তেলে সেটা দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি বললেও রান্নাটা আমি করছি না, করছেন আমার মা। এবার আমি বেগুনটাকে ভালোভাবে কেটে নেব এবং তার মধ্যে লবণ এবং পরিমাণ মতন চিনি মিশিয়ে নিচ্ছি। আমার কাছে পাউডার সুগার ছিল, আমি সেটাই ইউজ করেছি। এবার সমান পরিমাণ সাদা সর্ষে, কালো সর্ষে আর স্বাদ অনুযায়ী লঙ্কা, যে যেমন ঝাল খায়, একটু লবণ দিয়ে একটা ফাইন পেস্ট করব। একটু জল দিয়ে গুলে নেব সর্ষে, কারণ এর নিচে যে ফিকিয়ে যাওয়া সর্ষের খোসাটা, ওটা আমি বাদ দিয়ে দেবো। ওটা অনেক সময় পেটে ব্যথা করে, স্পেশালি বাচ্চাদের। তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ধুয়ে রেখে দেওয়া, তবে একটু কালচে হয়ে গেছে। এবার বেগুনটা খুব ভালো করে ভাজবো। এই ভাজাটাই সব, কারণ বেগুনটা যদি একটু শক্ত খেতে চায় তাহলে খেতে ভালো লাগবে না। হলুদ দেবো, খুব ভালো করে ভাজবো। 80% ভাজা হয়ে যাবে। তারপর আমি সর্ষের গোলানো জলটা, মেনলি পুরো সর্ষেটাই চলে যাবে, শুকিয়ে যাওয়া অংশটা বাদ দিয়ে দেবো। লবণ দিলাম, ঢেকে রাখলাম। কিছুটা ঢেকে এবং কিছুটা না ঢেকে, যতক্ষণ অব্দি এটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে এবং গা মাখা মাখা সর্ষে বেগুন তৈরি। এবার আসছি পরবর্তী আলু পোস্ত। এটা একদম সবার ঘরে হয়, কিন্তু আমাদের ঘরে একটু হলুদ দিয়ে হয়, কারণ আমার ছেলে হলুদ ছাড়া খেতে চায় না। এটাও কখনো করে দেখবেন, এটাও ভালো লাগে। আলুটাকে পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে ভাজবো। লবণ দেব, হলুদ দেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল, তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমার ভিজিয়ে রাখা পোস্তটা বেটে নিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবং এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ যেরকম টেক্সচার আমি রাখতে চাই। অনেকে একটু গ্রেভির দিকে খায়, অনেকে একদম টাইট, আমরা এরকম খাই। ভাতটাও হয়ে এসছে, থালি মানেই তো ভাত। পাপড় ভেজে নিচ্ছি। ওই আলু পোস্ততে একটু সর্ষের তেল দিয়েছিলাম নামানোর আগে, ওটা আমার ভিডিও করা নেই। এবার একটা থালায় গরম ভাত, উচ্ছে ভাজা, ডাল, বেগুন সর্ষে, আলু পোস্ত আর পাপড় ভাজা। নিরামিষ থালি, ভীষণ প্রিয় খাবার।
বলবেন কেমন লাগলো। খুব সাধারণ খাবার, আমার বাড়িতে যেমন করে হয় ঠিক তেমনভাবেই করলাম। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।